এখন সবাই দেখি কেলে দিয়ে অনেক কিছু বানাচ্ছে। আর আমার বাসায় যখন লক্ষ্মী একটা ইথিকা আছে, তখন যে কেলে দিয়ে আমার বাসায় কিছু বানানো হবে না তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কেলে দিয়ে ইথিকা অনেক দিন থেকেই টুকটাক অনেক কিছুই বানিয়েছে, কিন্তু আপনাদের সাথে যে একটু ভিডিও করে শেয়ার করব সেটা আসলে আমার একদমই সময় হয়ে ওঠেনি। আর ইথিকার দিক দিয়ে যদি বলতে চাই, তাহলে সব কাজই করলে পরেও ভিডিও করাতে সে বড্ড অলস, যার কারণে অনেক কিছু বানানোর পরেও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে একটু বাসায় ছিলাম, যার কারণেই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখি আপনারা কে কী বলেন, যার কারণে এই ভিডিওটা শেয়ার করা। আর আরেকটা কথা, যেটা আপনারা আগেই অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে বিষয় নিয়ে আমি আলাপ করব, সেটা হচ্ছে অনেক ভিউ আসার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় ওয়াচ টাইমের দিকে গিয়ে একদমই জিরো, তাই না? এটা কেন হয় জানেন? সবাই আসলে ভিডিওটা আপনার ওপেন করছে, কিন্তু কেউ ফুল ওয়াচ তো দূরের কথা, আপনার ভিডিও 1 থেকে 1.5 মিনিটও দেখছে না। যার কারণে হয়ে যায় কি, আপনার ভিউ আসলে পরেও ওয়াচ টাইমটা একদমই হচ্ছে না। আমার ক্ষেত্রেও কিন্তু সেম একই রকমই হয়েছে। অনেক সময় দেখা গিয়েছে একটা লং ভিডিও দেওয়ার পর 100 ভিউ হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমে গিয়ে দেখি মাত্র 5 থেকে 7 মিনিট, আর বেশি হলে দেখা যাচ্ছে 10 মিনিট। আচ্ছা, আপনারাই বলেন তো এটা কি করে সম্ভব? কিন্তু যারা এই কাজটা করছে তারা কি জানে যে এখন হয়তো বা তাদের এটা করে পেজটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা শেষ পর্যন্ত কোনোভাবেই মনিটাইজেশনটা অন করতে পারবে না। তো এত কষ্ট করে কি লাভ বলেন তো? আপনারা যদি কষ্টই করবেন, একটু ভালো মতোই কষ্ট করেন, ভিডিওটা ফুল না দেখলেও অন্ততপক্ষে 1-1.5 মিনিট দেখেন, যাতে করে যার ভিডিও দেখছেন তারও লাভ হবে, আর আপনার যে ক্ষতিটা হচ্ছে সেটাও আর হলো না, তাই না? তো যাই হোক, এই কথাগুলো শুধু আমি না, এই কথাগুলো অনেকেই বলে থাকে। আর আপনারা যারা এই কাজটা করেন, আপনারা নিজেও কিন্তু এই কথাগুলো জানেন, তারপরে আপনারা এই কাজটা করে যাচ্ছেন। তো আপনাদের মতন আপনারা কাজটা করতে থাকেন, কিন্তু আপনাদের এই কষ্টটাই যে সার হয়ে যাবে, কোনোদিনও সফলতা আসবে না, সেটাও আমি বলে দিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে ইথিকা অনেকগুলো ফুল বানিয়ে ফেলেছে। তো কেলে দিয়ে কিন্তু এখন অনেক ধরনেরই ফুল বানানো যায়, ঘরে অনেক ধরনেরই শোপিস বানিয়ে রাখা যায়। তো ভাবছি ইথিকা যখন অনেক হাতের কাজই জানে, আস্তে আস্তে আমি ইথিকার কাছ থেকে টুকটাক জিনিসগুলো বানিয়ে নিব। আর যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে। আর যদি আপনারা ভালো কোনো কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার মেয়ে গভীর আগ্রহ নিয়ে আমাকে বানিয়ে দিবে। সো আমার যাতে এই কাজগুলো ইথিকা করে দেয়, তার কারণে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে ইথিকা আমাকে সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে দেয়। আর এই কাজগুলো দেখতেও যেমন ভালো লাগে, ঘরে রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগে। যাদের বাসায় একটা সুন্দর ইথিকা আছে, তাদের বাসায় তো জানেন এই কেলে দিয়ে অনেক কিছুই বানানো হচ্ছে এখন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। বাসায় পুষির অবস্থাও ভালো না, আর মন মানসিকতাও ভালো না, যার কারণে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু আমাদের জন্যই না, আমাদের পুষিটার জন্য বেশি বেশি করে মন থেকে দোয়া করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।